রামপুরহাট, যেখানে উন্নয়ন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে, তো সেই রামপুরহাটে একটি মেয়ের দেহ 20 দিন পর পাওয়া গিয়েছে অরিজিৎ, টুকরো টুকরো অবস্থায়। পুলিশ 20 দিন পর দেহটা খুঁজে পেয়েছে। এটা নিয়ে প্রশ্ন করা যাবে না? সৃজিতা দি, আমাকে একটু সময় দিতে হবে, আর খুব উল্লেখযোগ্য উত্তরটা দিয়ে তারপর আমি এই পয়েন্টে ঢুকবো। প্রথম কথা, আরজিকর কাণ্ডে আমরা কি দেখলাম? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পুলিশ, টালা থানার ওসি কেন গ্রেপ্তার হলো? প্রমাণ লোপাটের অভিযোগে ধর্ষণ কাণ্ডে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রমাণ লোপাট করে অ্যারেস্ট হচ্ছে, তাও ধর্ষণ কাণ্ডে। সেই রাজ্যে মহিলারা কীরকম সুরক্ষিত আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই বীরভূম জেলায় মানুষ বলে যে আনারুল পুলিশ ডাকে না, আবার এই বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল পুলিশের মামাসি করে, কিন্তু পুলিশের কনফিডেন্স নেই যে তাকে গিয়ে গ্রেপ্তার করে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুলিশের হাতটা বেঁধে রেখে দিচ্ছেন। আমি তো অরিত্রকে সাপোর্ট করি, আমি বলছি না যে সব পুলিশ খারাপ, আমি বলছি প্রচুর ভালো পুলিশ আছেন যারা সিদ্ধারা বিক্রি করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে তাদের হাতটা বেঁধে দিয়েছেন যাতে ক্রিমিনালদের সিদ্ধারাটা সোজা থাকে আর পুলিশের সিদ্ধারাটা বিক্রি হয়ে যায়। এটাই তৃণমূল সরকার করছে। আমি এখানে শিশু সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী, মানে এই যে রামপুরহাটের মেয়েটি, তার পরিবার পুলিশের ওপর থেকে আস্থা তুলে ফেলেছে, তারা সিবিআই অবধি পৌঁছে গেছে, কিন্তু অনন্যা চক্রবর্তী আবার বলছেন পুলিশের উপর বিশাল আস্থা। কোন পুলিশের উপর আস্থা? নাকি যে পুলিশ 20 দিন পর কতগুলো কাটা কাটা দেহ খুঁজে পায়। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ, যেখানে মেয়েটা পড়তে গিয়েছিল, তার জন্য যে ন্যূনতম তদন্ত সেটা করেছে কিনা কেউ জানে না। আগে শুনুন তার বক্তব্য, তারপরে আসছি। কোর্ট থেকে পিসি দিয়েছে এবং ওরা সমানই ইন্টারোগেট করে যাচ্ছেন বোঝার জন্য যে মোটিভটা কি এবং আরো যা যা প্রশ্ন রয়েছে উনি যা যা বলছেন সেটা চেষ্টা করা হচ্ছে এবং ওরা তরফ থেকে সম্পূর্ণ রকম চেষ্টা করছে যতটা পারা যায়, যত দ্রুত চার্জশিট পেশ করা যায় এবং বাচ্চাটির যাতে মানে বাচ্চার বাবা মা যাতে অন্তত বিচার পায় তার জন্য। আর এরপর আপনাদেরকে শোনাবো পুলিশ সুপার রাহুল মিশ্র তার বক্তব্য। তিনি যে আমতা করে কি বলেছেন, তিনি যে আদৌ এই সমাজে, এই রাজ্যে সাধারণ মানুষ যে পোশাকটার উপর সব থেকে বেশি নির্ভর করেন, সেই দায়িত্বটা আদৌ কতটা পালন করতে পেরেছেন সেটা আপনারাই দেখুন। বডি রিকভার করেছি, উনি দুটো ব্যাগ রিকভারি হয়েছে, এখন একটা ব্যাগ মিসিং আছে, এখনো পুরো সম্পূর্ণ বডি এখন রিকভার হয়নি। কনফিউশন করেছি, নিজেই কনফিউশন করেছি এরকম হয়েছে ঘটনা, আপনার কনফিউশন পরে আমরা বডি রিকভার করেছি, উনি দুটো ব্যাগ রিকভারি হয়েছে, এখন একটা ব্যাগ মিসিং আছে, এখনো পুরো সম্পূর্ণ বডি এখন রিকভার হয়নি। এবার আমি ফের আলোচনায় আসবো, বলছে বডি নাকি গায়েব করার চেষ্টা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি এখানে রুদ্রাঙ্কের কাছে আসবো। রুদ্রাঙ্ক, একটা ঘটনা ঘটলো, যদি আমার কোনো ঘটনা ঘটে বা তোমার পরিবারে বা অন্য যে কোনো পরিবারে কোনো ঘটনা ঘটলে সবার আগে মানুষ যায় পুলিশের কাছে। পুলিশ তার একটা ন্যূনতম তদন্ত শুরু করে যে সেই মেয়েটি বা সেই বাচ্চাটি কোথায় গিয়েছিল, কোথায় বেরিয়েছিল, কতক্ষণের জন্য গিয়েছিল। এই এত কিছু পুলিশ কিচ্ছু বুঝতে পারলো না যে শিক্ষকের হাতে সে মানে নির্যাতিতা, খুন হয়েছে, কেটে কেটে দেওয়া হয়েছে। পুলিশের তো ন্যূনতম একটা দায়িত্ব থাকে, পুলিশ কি করছিল? দেখুন, আমি বলি যে এইসব ঘটনা তো আগে থেকে তো পুলিশ তো আর বাড়ি বাড়ি থেকে বসে থাকে। আমি একবারও সেটা বলিনি। আই রিপিট মাই কোয়েশ্চেন আরো একবার, আমি যদি কোথাও গিয়ে থানায় যদি অভিযোগ করি যে এই ঘটনা ঘটেছে, তাহলে যে ঘটনা ঘটেছে আমাকে তো পুলিশ জিজ্ঞেস করবে কোথায় গিয়েছিল সে। আমি তো জানাবো যে বাচ্চারা পড়তে গিয়েছিল। পুলিশ তো সবার আগে সেখানে যাবে, একবার তো জিজ্ঞাসা করবে সেই বাড়িটায় পুলিশ গিয়ে কেন পৌঁছতে পারেনি। এখন কেন সেখান থেকে সার্জিক্যাল কি গজ, কাঁচি, ছুরি এসব বেরোচ্ছে কেন? 20টা দিন রুদ্রাঙ্ক, 20টা দিন। দেখুন, একটা কথা বলি, পুলিশ কিন্তু পুলিশের কাজ করছে, নাহলে এগুলো বেরোচ্ছে কোথা থেকে? আর পুলিশ তো শোনো ভাই, তোমাকে আমি আবারও আটকাচ্ছি। ওই জঙ্গলের মধ্যে যে বডি পাওয়া গিয়েছে না কাটা কাটা অবস্থায়, ওটা গ্রামের লোকজন 4 দিন পর গিয়ে খুঁজলে এমনি পেয়ে যাবে। পুলিশ এমন কোনো বড় কাজ করেনি, আর পুলিশের দায়িত্ব এই কাজগুলো করা। কোনো মহান কাজ করে ফেলেনি। 20 দিন ধরে পুলিশের বিবেক জাগ্রত হতে, অনুসন্ধান করতে 20 দিন সময় লাগে। বিবেক জাগাতে হবে না ভাই, কাজ করতে হবে। একদমই, আমার কথা খুব পরিষ্কার। রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে রুদ্রাঙ্ক বলুক, এই বাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে মিডিয়াতে দেখিয়েছেন আপনারা যে একের পর এক বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছেন,
ধর্ষণ সম্পর্কে, পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড বলুন, কামদুনি ধর্ষণ কাণ্ড বলুন, না, তোমার কি মনে হয় যে তার এই মন্তব্যগুলোর জন্যই অপরাধীরা বেশি লাইভে? আমি সোজাসুজি বলছি, আপনার ক্যামেরায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না হোক, পুলিশ মন্ত্রী হিসেবে পদত্যাগ করুন। উনি ব্যর্থ পুলিশ মন্ত্রী, উনি ব্যর্থ পুলিশ মন্ত্রী। বিজেপি যদি এখন আইন শৃঙ্খলা নিয়ে কথা বলে, তাহলে চোরের মুখে পুলিশকে জ্ঞান দেওয়া একদম মানায় না। তোমরা উত্তরপ্রদেশ দেখতে পারলে না, তোমরা মধ্যপ্রদেশ দেখতে পারলে না, তোমরা মহিলা দেখতে পারলে না। তোমাদেরকে মানুষ যেখানে যেখানে সুযোগ দিয়েছে তোমরা কোনো কাজ করতে পারোনি। আর লজ্জা তো তোমার হবে, লজ্জা তোমার হয়। এক সেকেন্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।